বিএনপির সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে ডক্টর ইউনূস নিজেই কঠিন ইঙ্গিত দিলেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট, চমৎকার ঘটনা। দর্শক, আপনারা দেখছেন যে বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের খেলায় মেতেছে। বিএনপি আমাদের রক্তক্ষয়ী রক্তস্নাত জুলাই বিপ্লবকে অস্বীকার করছে আনুষ্ঠানিকভাবে, প্রকাশ্যে পোল্টি মেরে মুনাফিকি করে। জুলাইকে জনগণকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে কন্টেইন করে ধরে রাখার ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবেই ভারতের বিরুদ্ধে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্টের, এটাকে নানানভাবে অস্বীকার করছে। এবং এটা অস্বীকার করতে যে তাদেরকে মুনাফিকি করতে হচ্ছে, তারপরও লজ্জা হচ্ছে না। যেমন এই যে সালাউদ্দিন আহমেদ ধরাটা কি খেয়েছে দেখেছেন না? সালাউদ্দিন আহমেদ দেশে এসে এসালমের টাকায় লালিত পালিত হয়ে বাংলাদেশে যখন আসলো দ্বিতীয় স্বাধীনতার পর, তখন বলল যে এটা যুগান্তকারী বিপ্লব, ঐতিহাসিক বিপ্লব, বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন বিপ্লব। বিএনপি সবাই এটাকে বিপ্লব বলতো। তারেক রহমান বিপ্লব বলেছে, দ্বিতীয় স্বাধীনতা বলেছে, মুক্তিযুদ্ধ বলেছে। তারেক রহমান বলেছে, আমরা যাদেরকে জিজ্ঞেস করি তারাই বলে এটা দ্বিতীয় স্বাধীনতা, আমরা স্বাধীন হয়েছি। স্পষ্ট তারেক রহমান 7 তারিখ বলেছে। এখন এসে বলছে না, এটা দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না, বিপ্লব বলা যাবে না। আবার প্রত্যেকদিন নাকি ডক্টর ইউনূসকে মনে করিয়ে দিবেন যে আপনারা অনির্বাচিত সরকার, মানে কি আপনারা চলে যান। তো দর্শক, এই যে বিএনপির তৎপরতাগুলো, এই তৎপরতাটা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। ব্যক্তি ডক্টর ইউনূসকেও বিএনপির লোকজন বিতর্কিত করার চেষ্টা করছে। এমনকি আমি অবাক যে বিএনপির যে ভাড়া করা ইউটিউবার যারা আছেন, ডাক্তার জাহেদ বা এদেরকে দেখলাম হাসিনার যুক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দিচ্ছে। ওই যে হাসিনা যে কারণে ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে স্যাক করেছিল, ওই যুক্তি দিচ্ছে যে না, ডক্টর ইউনূস বয়স শেষ, তিনিই একমাত্র বিকল্প না। এটা তিনি আগেও তো ভুল করেছিলেন, তার বয়স শেষ হয়ে যাওয়ার পরও কেন তিনি গ্রামীণ ব্যাংকের পদ ধরে রাখবেন, অমুক তমুক। এই যুক্তিগুলো এখন ডাক্তার জাহেদরা দিচ্ছে। আপনি চিন্তা করেছেন যে হাসিনার যুক্তি ছাড়া, হাসিনার ন্যারেটিভ ছাড়া, ইন্ডিয়ার ন্যারেটিভ ছাড়া বিএনপি রাজনীতি একদম চলে না। বিএনপিকে যদি তার প্রতিপক্ষকে গালি দিতে হয়, তাও ওই আওয়ামী লীগের ন্যারেটিভ ধার করে গালি দিতে হয়, আলবটর বলতে হয়, রাজাকার বলতে হয়, যেটা আবিষ্কারক আওয়ামী লীগ। এরা গালিও আবিষ্কার করতে পারে, কিচ্ছু পারে না। তো দর্শক, এই যে তৎপরতা যেগুলো আমি বললাম, এর বিরুদ্ধে সরকারের লোকজন তো বিভিন্ন বক্তব্য দিচ্ছেই, এবং সরকারের পক্ষ থেকে আমরা বা জনগণ সবচেয়ে বড় কার্যকর কথা বলছে। জনগণ জোরালোভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করছে, বিএনপিকে গালাগালি করছে, বিএনপি এই বক্তব্য প্রত্যাখ্যান করছে। জনগণ বিপরীতে বলছে যে আমরা প্রফেসর ইউনূসকে 5 বছর চাই। এবার আসেন প্রফেসর ইউনূসের নিজের একটা বক্তব্য, দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট। দেশ গড়ার সুযোগ দিয়েছে 24-এর গণঅভ্যুত্থান, প্রধান উপদেষ্টা। এই লাইনটাই প্রফেসর ইউনূসের পক্ষ থেকে একটা জবাব। মানে বিএনপি কি বলছে যে এটা একটা গণঅভ্যুত্থান, মানে এমন ভাবে উপস্থাপন করেছে এটা কিছুই না, এটা দেশ গড়া সংস্কার অমুক তমুক কিচ্ছু না, এটা জাস্ট ক্ষমতার পরিবর্তন। মানে আওয়ামী লীগের হাত থেকে বিএনপি ক্ষমতায় দাও, 24-এ এর চাইতে বেশি কিছু ঘটেনি। তো দেশ গড়া অমুক তমুক, এই যে বিপ্লব বললেই তো এই যে সংস্কারের কথাটা আসে, যখন এটাকে বিপ্লব বলা হয়, বিপ্লব ছাড়া তো এভাবে মেসিভ সংস্কার কথা আসতে পারে না। যে সামাজিক বিপ্লব বলতে যেটা বোঝায়, সে কথাটা স্বীকার করলে আপনাকে সংস্কার করতে হবে। এই জন্যই বিএনপি বিপ্লব বলতে রাজি নয়, মানে তারা সংস্কারে রাজি নয় বলে বিপ্লব বলতে রাজি নয়। যারা সংস্কারে রাজি তারা এটাকে বিপ্লব বলবে, যারা সংস্কারে রাজি না তারা বিপ্লব বলবে না। বিপ্লব মানে হচ্ছে ব্যাপক সংস্কার, পরিবর্তন করা, এক্সিস্টিং কাঠামো পাল্টে দেওয়া। এই কারণেই বিএনপি এটাকে বিপ্লব বলতে চাচ্ছে না। কিন্তু প্রফেসর ইউনূস স্পষ্ট বলছেন দেশ গড়ার সুযোগ দিয়েছে 24-এর গণঅভ্যুত্থান। এর মানে দেশ গড়া মানে কি? এটা 24-এর প্রফেসর ইউনূস কিন্তু আগে বিপ্লব শব্দটা বলতেন, এখন বিপ্লব গণঅভ্যুত্থান দুইটা মিক্স করে বলেন। হ্যাঁ, বিপ্লবের মধ্যে গণঅভ্যুত্থান না, আপনার সবকিছুর ভর্তা আছে, আর গণঅভ্যুত্থানের মধ্যে বিপ্লবের উপাদান নেই। কিন্তু ডক্টর ইউনূসের কার্যক্রম সব বিপ্লবী। তিনি সংস্কার করতে যাচ্ছেন। তিনি চায়নার একটা মিডিয়াকে স্পষ্ট বলেছেন আমরা পূর্ণাঙ্গ সংস্কার করব। তো দর্শক, বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষের অঙ্গীকার। এই বাংলা নববর্ষ উপলক্ষে 24-কে যেভাবে উপস্থাপন করেছেন, 24-এর স্পিরিটকে যেভাবে ধারণ করেছেন, নট অনলি রিগার্ডিং বাংলা নববর্ষ,
ডক্টর ইউনূস সব সময় যে কোনো বক্তব্যে 24কে ধারণ করেন, 24কে মহান করে উপস্থাপন করেন। এটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা ইঙ্গিত, কারণ বিএনপি 24কে সবসময় ছোট করে ভুলিয়ে দিতে চায়, গুরুত্বহীনভাবে উপস্থাপন করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর, অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। দেখেন, এই ডক্টর ইউনূসের এই পহেলা বৈশাখের থিওরি, এমনকি ঈদে যে ঘটনা ঘটিয়েছেন, এগুলো একদম বিএনপি পছন্দ করে না। কারণ কি, দেখেন, বাংলাদেশে প্রায় 250 বছর পর একটু ভিন্ন মাত্রায় ঈদ উদযাপন হয়েছে। আর সেই ঈদে মানুষ ঈদের দিন স্লোগান দিয়েছে যে স্যার আপনাকে 5 বছর চাই, 5 বছর চাই। ডক্টর ইউনূসকে 5 বছর চাই, এই জিকিরটা মূলত শুরু হয়েছে এবার ঈদের দিন থেকে। অতএব একটা সেই স্বাধীন সুলতানি আমলের কালচার রিভাইভ করে ঈদকে রাষ্ট্রীয় মর্যাদায় একটা উৎসব হিসেবে যে পালিত হয়েছে, ঈদ উৎসব, ঈদ র্যালি এবং নাট্যমঞ্চ থেকে শুরু করে শিল্পকলা একাডেমি, বিভিন্ন জায়গায় চাঁদ রাতের অনুষ্ঠান, তো এই বিষয়গুলো ফলে ডক্টর ইউনূস যেভাবে মহান হয়েছেন, প্রশংসিত হয়েছেন, এটা বিএনপি একদম সহ্য করতে পারেন। ঠিক তদ্রুপ পয়লা বৈশাখের সেই পুরনো ভারতীয় রীতিনীতি পরিবর্তন করে বাংলাদেশি সংস্কৃতিকে যেভাবে রিভাইভ করেছেন প্রফেসর ইউনূসের যে সিম্পলিসিটি, এই জিনিসগুলো ডেফিনেটলি বিএনপিকে ব্যথিত করে। কারণ এর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস গ্লোরিফাইড হচ্ছেন, আর বিএনপি মনে করছে প্রফেসর ইউনূস গ্লোরিফাইড হলেই আমরা বাস খাচ্ছি। তো প্রফেসর ইউনূস এভাবেই বিএনপিকে নানান ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে তরঙ্গ নির্বিশেষ সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণে, স্পন্দনে, নব অঙ্গীকারে। যাই হোক দর্শক, এবং সেই সম্রাট আকবরের কথা স্মরণ করেছেন। প্রকৃতপক্ষে পহেলা বৈশাখ যা, সেটাই প্রফেসর ইউনূস তুলে ধরেছেন। এখানে পলিটিক্যাল ইন্টেনশনে কোনো বিকৃতির ঘটনা প্রফেসর ইউনূস ঘটাতে দেন। এখন বিএনপির চরিত্র কিন্তু এটা যে তাদের রাজনৈতিক স্বার্থে যে কোনো কিছুকে ব্যবহার করবে, কিন্তু সেই সুযোগ কিন্তু থাকছে না। তো দর্শক, প্রফেসর ইউনূসের যে স্টেটমেন্ট, এই বক্তব্য, এটা বিএনপি সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে একটা চমৎকার জবাব। এবং দর্শক, একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, আপনি লিখে রাখতে পারেন, দিন যত সামনে যাবে বিএনপি তত আমাদের 24-এর এই মহান দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে। আর প্রফেসর ইউনূস বা সরকার 24-এর স্পিরিটের পক্ষে আরো বেশি জোরালো ভূমিকা পালন করবে। 24-এর স্পিরিটকে জারি রাখতে আরো বেশি সোচ্চার হবে সরকার, আরো বেশি সক্রিয় হবে, রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ নেবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে যোদ্ধা, তারা স্বীকৃতি পাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাচ্ছে, জুলাই যোদ্ধা স্বীকৃতি পাচ্ছে, তারা ভাতা পাচ্ছে, আরো পাবে, মোটা অঙ্কের টাকা পাবে। জুলাই শহীদ পরিবার পাবে। ইউরোপীয় ইউনিয়নও, আপনারা জানেন, না জানলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এই জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইউরোপীয় ইউনিয়নও মোটা অঙ্কের টাকা বাংলাদেশকে দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, দিবে, ডিসবার্স হবে সেগুলো। তো দর্শক, এইভাবে বিএনপি যতই ডক্টর ইউনূস বিরোধী, জুলাই বিরোধী, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিরোধী প্রপাগান্ডা প্রচারণা চালাক না কেন, ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে জুলাইয়ের পক্ষে জোরালো ভূমিকা পালন করা হবে।